প্রকল্প বাস্তবায়নের জন্য যারা দায়ী, দুর্নীতির জন্য দায়ী বা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে অনেক অপ্রাসঙ্গিক ব্যয় ঢুকিয়ে দেওয়া হয়, বিদেশ ভ্রমণ থাকে, পরামর্শক ফি থাকে, এইগুলো আপনারা কিভাবে এখন যাচাই বাছাই করছেন বা এই জন্য আপনার ব্যবস্থাটা কি, প্রি মেজার্সটা কি? আমরা প্রথমত রেট শিডিউলকে আমরা নতুন করে তৈরি করা হচ্ছে এবং সবগুলো প্রতিষ্ঠানের রেট শিডিউলকে এক জায়গায় এনে একটা জেনারিক রেট শিডিউল এবং কিছু কিছু বিশেষ কাজের জন্য রেট শিডিউল আলাদা করা হচ্ছে। এগুলোকে আবার পরীক্ষা নিরীক্ষা করার জন্য অটোমেশনে মানে এআই কাজে লাগিয়ে কিভাবে আমরা এটার রেট শিডিউলগুলো মানে অনুযায়ী প্রত্যেকটি ব্যয়কে আমরা পরীক্ষা করতে পারি সেটার ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে বলবো যে কোন কোন ব্যয়কে প্রশ্ন করতে হবে সেটার আমরা একটা তালিকা তৈরি করে ফেলেছি, মানে অনেকগুলো প্রকল্প ইতিমধ্যে দেখার মধ্য দিয়ে, এবং এই একনেক বৈঠকে যে সমস্ত প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এইগুলো আমাদের যে সংশ্লিষ্ট সেক্টর মানে এগুলো আছে এবং যারা এখানে পিএসসি মিটিং করেন, যারা এইসব বিষয়গুলোকে দেখেন, তাদের কাছে লিস্টটা থাকছে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিসকে রিজনেবল রেশনাল করার মানে যৌক্তিক করার চেষ্টা করা হচ্ছে। ফলে প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে যতটা সম্ভব স্বচ্ছতা আনা এবং ব্যয়ের মধ্যে সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা, এইটার সর্বাত্মক উদ্যোগ হচ্ছে এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ। সেইটা সামনের দিনগুলোতে আমরা হয়তো আরো জবাবদিহি করতে পারবো যে কতটা সক্ষম হল। অর্থ বছর পরিবর্তনের একটা আলোচনা শুনছিলাম, জুলাই টু জুন থেকে সেটা জানুয়ারি ডিসেম্বর হবে কিনা, এই প্রস্তাব সংসদে উঠেছে। এটা আসলে এই বিষয়ে উত্তর মানে আসলে এখনো এই বিষয়টা নিয়ে কিছু বলার মতো পর্যায়ে আসেনি।